বিশ্বের জনপ্রিয় ধনী ব্যক্তিত্বরা হয়তো ভার্সাচি, শ্যানেল, গুচি অথবা আরমানির মতো বিলাসবহুল পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে শিরোনাম হতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা হলেন ওই সকল বিলাসবহুল পণ্যের প্রচারক যারা এই শিল্পকে ইন্ধন যোগাচ্ছেন। এদিকে বাস্তবতা বলছে প্রায় ৭৫% বিলাসবহুল ব্যয় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী থেকে আসে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তবে এর অর্থ কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর আয় বৃদ্ধি পাওয়া নয়। এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম, স্মার্ট মার্কেটিং পলিসিস এবং সাফল্য দেখানোর আকাঙ্ক্ষার কারণে ইদানিং মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী এ সকল বিলাসী পণ্যের দিকে বেশি ঝুঁকছে। বিলাসবহুল পণ্যের শিল্প মানুষের মর্যাদা এবং সত্তার চাহিদার উপর নির্ভর করে। আজকের বিশ্বে মানুষ আরাম অথবা গুণগত মানের জন্য নয়, বরং ছবি পোস্ট করার জন্য, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার অর্জন করতে এবং সবার নজরে পড়ার জন্য দামি ঘড়ি, ডিজাইনার ব্যাগ এবং ব্র্যান্ডেড পোশাক কেনে। বিলাসিতা প্রকৃত অর্থে লোক দেখানো বা শো অফের জন্য বেশি করতে দেখা যাচ্ছে মধ্যবিত্তদের। অনেকেই আবার ইএমআই বা ক্রেডিট কার্ডে এই উচ্চ মূল্যের জিনিসপত্র কিনছেন। এর ফলে মধ্যবিত্ত শ্রেণীর ওপর ঋণের বোঝা বেড়ে চলেছে বিনিয়োগে কম অর্থ ব্যয় করার আকর্ষণীয় সুবিধার নেপথ্যে। তাই পরবর্তীতে যখন কেউ ডিজাইনার লেবেলের দ্বারা অথবা বিলাসবহুল পণ্য দ্বারা প্রলুব্ধ হবেন, তখন একটু বিরতি নিয়ে বিবেচনা করবেন যে এই পণ্য ব্যক্তিগত সন্তুষ্টির জন্য ক্রয় করা হচ্ছে নাকি জনসাধারণের অনুমোদনের জন্য। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।